13 নভেম্বর ঘিরে অস্থিরতার ছক, বিভক্ত পলাতক আওয়ামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার দিনটিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। কলকাতার নিউ টাউনে আশ্রয় নেওয়া পলাতক নেতাদের মধ্যে এ নিয়ে তীব্র মতবিভাগ দেখা গেছে। একদল তৎক্ষণাৎ সহিংস প্রতিবাদ ও ঢাকায় বাধ্যতামূলক ভাঙচুর উত্তেজনার পরিকল্পনা করছে, অন্যরা দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক পথ ধরে ফিরতে আগ্রহী। বহু সূত্র বলছে, নিউ টাউন কনভেনশন এবং ব্যক্তিগত বৈঠকে এই অগ্রসরণকারী অংশ বিদেশে থাকা তাদের সমর্থকদের মাধ্যমে ভাড়া করা টোকাই সন্ত্রাসী ও দলে অনভিজ্ঞ তরুণদের কাজে লাগানোর পরিকল্পনা করছে। উদ্দেশ্য রায়ের দিনকে উত্তেজনায় পরিণত করে দেশে পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করা, যাতে আন্তর্জাতিক চাপ ও স্থানীয় বিশৃঙ্খলার মধ্য দিয়ে ফের রাজনৈতিক ভূমিকা কায়েম করা যায়। অন্যদিকে নরমপন্থী অংশটি সতর্ক করে বলছে, সহিংসতায় দলের অবক্ষয় বাড়াবে, সময় ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিজেরাও রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। এ অবস্থায় নিরাপত্তা সংস্থাগুলো তৎপর হয়েছে। ঢাকায় লকডাউন ঘোষণা বা বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাব্যতা বিবেচনায় রেখে পুলিশ ও র্যাব গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। যানবাহন চেকপোস্ট বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য হিংসার সংবাদ বা সামাজিক মাধ্যমে প্রচারণা খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলেও বারবার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের সীমান্তেও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশিত হচ্ছে। নানা সূত্রে বলা হচ্ছে, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও আশপাশের সীমান্ত অঞ্চলগুলোতে ভারতীয় নিরাপত্তা বাহিনী সীমিত ভিত্তিক অতিরিক্ত অবস্থান ও গেরিশন তৈরি করেছে। লক্ষণও দিচ্ছে যে সীমান্তে এসব প্রস্তুতি সম্ভাব্য শরণার্থী ঢল বা অনুপ্রবেশ প্রতিহত করে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি ধরা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে, পলাতক নেতাদের মধ্যে যে বিভাজন দেখা যাচ্ছে সেটি কেবল অভ্যন্তরীণ দলীয় সংকট নয়, এটি পুরো প্রার্থনাকালপ তথা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। সহিংসতা ও নাশকতার পথ বেছে নিলে তা দ্রুত আর্থিক সামাজিক ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতাও ডেকে আনতে পারে। তাই গবেষকরা পরামর্শ দিচ্ছেন, সতর্কতা, তথ্যভিত্তিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত মত সমন্বয় প্রয়োজন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে যে চ্যালেঞ্জ উঠছে তা প্রশাসন ও সেনা পুলিশ কেবলমাত্র বাহ্যিক ব্যবস্থাপনা করে সমাধান করতে পারবে না। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সংলাপ ও জনগণের প্রত্যাশার উপর ভিত্তি করে পরিকল্পনা জরুরি। 13 নভেম্বরকে কেন্দ্র করে যে সংকট ও সম্ভাব্য উত্তেজনা চলছে, তার প্রভাব যদি সঠিকভাবে নিয়ন্ত্রিত না করা যায়, তাহলে তা দেশীয় রাজনীতির টানাটানি ছাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতাকেও নড়বড়ে করে দিতে পারে। সব মিলিয়ে রায়ের দিনকে ঘিরে আজ দেশের সামরিক, প্রশাসনিক ও কূটনৈতিক পরিমণ্ডলে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা এই ইঙ্গিতই দেয়, এটি শুধু একটি বিচার নয়, এটি দেশের রাজনৈতিক গন্তব্য নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।